দস্যুর কাছে হাত মেলাতে দিনে দিবালোকে আসতে পারোনি? এই তোমার সৎ সাহস আছে? তুমি ভারতীয় জনতা পার্টি করো। গোঘাটে বিজেপির অন্দরে এবার প্রকাশ্য বিস্ফোরক অভিযোগ। দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স এর বার্তা দিয়ে ক্ষমতায় আসা দলের অন্দরেই উঠছে সেটিংয়ের অভিযোগ। গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সিদ্ধেশ্বর পাখিরার বিরুদ্ধে দলেরই এক অংশের কর্মীদের অভিযোগ। বিরোধী দলনেতা গোঘাট পঞ্চায়েত তৃণমূলের হারমাদ, এক সময় ত্রাস, প্রতিটা বিজেপি থেকে সিপিএম থেকে প্রত্যেকটা কর্মীকে পার্টি অফিসে ডেকে ডেকে মেরেছে। সেই লোক মনসা মণ্ডলের বাড়িতে বিরোধী দলনেতা সিদ্ধেশ্বর পাখিরা ঢুকেছে। তার একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েত থেকে কিছু ফাইল নিয়ে একান্তে রাতের অন্ধকারে মনসা মণ্ডলের বাড়িতে এসেছেন। সেই ব্যক্তি আজও দাঁড়িয়ে আছেন, কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি। বলা হচ্ছে প্রশান্ত দিগার আমাদের এমএলএ মহাশয়, তার পিএ নাকি ওনাকে পাঠিয়েছেন। হোয়াট ফর, তার উত্তর উনি দিতে পারছেন না। তিনি গোপনে সমঝোতার চেষ্টা করছিলেন। অভিযোগ হাতে নাতে ধরা পড়তেই তিনি দাবি করেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগারের ঘনিষ্ঠ সহযোগী সুব্রত ঘড়ুই ওরফে পাপায়ের নির্দেশে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, দুর্নীতির বিরুদ্ধে সরব থাকা বিজেপির অন্দরেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে জিরো টলারেন্স নীতি কোথায়? অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের অবস্থান নিয়ে বড় প্রশ্ন উঠবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিধায়ক প্রশান্ত দিগারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুরো দায়ভার সিদ্ধেশ্বরকে নিতে হবে। যদি সিদ্ধেশ্বর এই কথা বলে থাকে, সিদ্ধেশ্বরকে কঠিন ইয়ের মধ্যে পড়তে হবে। তিনি বলেন, সিদ্ধেশ্বর যদি নাম নিয়ে এমন কথা বলে থাকে বা তার দায়ভার বিধায়ক নেবে না। অভিযুক্ত সিদ্ধেশ্বর পাখিরা এবং সুব্রত ঘড়ুই ওরফে পাপায়ের বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ হলেও এই ঘটনায় গোঘাটে রাজনৈতিক অন্দরে জোর বিতর্ক শুরু হয়েছে। এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে সিদ্ধেশ্বর পাখিরাকে থানায় তুলে আনা হয়, যদিও তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক কি ঘটলো দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। দস্যুর কাছে হাত মেলাতে দিনে দিবালোকে আসতে পারোনি? এই তোমার সৎ সাহস আছে? তুমি ভারতীয় জনতা পার্টি করো, যার জন্য দেশের জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি। চলো মারবে তো এক্ষুনি প্রাণ দিয়ে দেবো, আমি লিখিত দিয়ে দেবো, দেশের জন্য প্রাণ দিলাম। সেই ক্ষমতা তোমার নয়, কারণ তুমি হচ্ছে স্বার্থপর। ভারতীয় জনতা পার্টির নেতা হওয়ার যোগ্যতা তোমার নয়। জবাবটা আপনাকে দিতে হবে। অভিযুক্ত সিদ্ধেশ্বর পাখিরা এবং সুব্রত ঘড়ুই ওরফে পাপায়ের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের প্রতিক্রিয়া পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষ হলেও এই ঘটনায় গোঘাটে রাজনৈতিক অন্দরে জোর বিতর্ক শুরু হয়েছে। দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। আমি এদেরকে শোনাবো বলে আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আপনি কখন ছুটে পালিয়ে যাচ্ছিলেন? আমরা তো মাঝ রাস্তায় ধরেছি। হ্যাঁ, বাড়ি থেকে বেরোচ্ছেন, কিছু নিয়ে বেরিয়েছেন? কিছু না, আমার তো কোথা ফাইল পাবো আমি? তো মনে কই? কিছু না, আমার তো বাইক আছে। আপনি ছুটে পালিয়ে যাচ্ছিলেন কেন? উনি কটার সময় এসে জিজ্ঞেস করুন, কটার সময় ঢুকেছে, কটার সময় বেরিয়েছে। যদি আপনাদের কি অভিযোগ থাকে প্রমাণ সমেত আপনারা অভিযোগ দিন, এখানে তুলে নাও। প্রমাণ সমেত আপনারা অভিযোগ দিন। অবশ্যই ভিডিও আছে আমাদের সাথে। আমার বাইকের চাবিকাঠি আমি নিয়ে যাচ্ছি। বাইকের চাবিকাঠি এই যে আমার কাছে স্যার 8টা থেকে 10টা, 8টা থেকে 10টা উনি ভেতরে ছিলেন। 8টার আগে ঢুকেছে, 8টার আগে ঢুকেছে। না, বিরোধী দলনেতার বাড়িতে বাড়ির লোককে স্যার, এটা আপনাদের অভিযোগ দিতে হবে না, সেটা ব্যক্তিগত ইয়েতে থাকতেই পারে। তারপরে ওনারা যখন তৃণমূলের বড় বড় তাবড় নেতারা আমাদের জেল খাটছে। অভিযোগ দিন, প্রমাণ সমেত কেস করুন, আমরা অ্যারেস্ট করব, আমরা তদন্ত করব, আমরা জেল খাটাবো। ঠিক আছে স্যার, হ্যাঁ বাইক আমরা নিয়ে যাচ্ছি, আপনি
এটা মনে রাখবে, তুমি এটা ভুল করলে, তুমি এটা অনেক বড় ভুল করলে, পরে কিন্তু হিসাব দিতে হবে টাকা। কাটবো শালা পরেও তো এরপর তোমার যত অন্যায় সহ্য করতে হবে। জবাব দিতে চাইলেন কি মনসা রানা এখানকার বুথ সভাপতি, তাকে জানাওনি কেন? আমি প্রথম প্রশ্ন করেছি। দ্বিতীয় প্রশ্ন, শক্তিকেন্দ্র প্রমুখ পিনাকি সেন নাই কেন? তার লিডার লক্ষ্মীকান্ত বিশ্বাস নাই কেন? আছে শান্তনু মণ্ডল, তে নাই সে নাই কেন? তুমি একা রাতের অন্ধকারে কি করতে এসছো? খুব অন্যায় কথা বলে দিয়েছি। বাড়ি ফিরছিলাম, আমাদের একজন জেলার কার্যকর্তা আমাকে বলেন যে বিরোধী দলনেতা গোঘাট পঞ্চায়েত তৃণমূলের হারমাদ, এক সময় ত্রাস, প্রতিটা বিজেপি থেকে সিপিএম থেকে প্রত্যেকটা কর্মীকে পার্টি অফিসে ডেকে ডেকে মেরেছে। সেই লোক মনসা মণ্ডলের বাড়িতে বিরোধী দলনেতা সিদ্ধেশ্বর পাখিরা ঢুকেছেন। মনসা মণ্ডল কি করতো? মনসা মণ্ডল তৃণমূল করত এবং 11 সালের পর থেকে সে এই গোঘাট বিধানসভার একটা ত্রাস হয়ে উঠেছিল। সেই ব্যক্তির ঘরে আজকের দিনে 4 মেয়ের পরে যখন রেজাল্ট আউট হয়ে আমাদের বিরোধী দলনেতা সিদ্ধেশ্বর পাখিরা গোঘাট পঞ্চায়েতের, তিনি যখন একটা সঠিক জায়গায় বসেছেন, তার একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতার অপব্যবহার করে পঞ্চায়েত থেকে কিছু ফাইল নিয়ে একান্তে রাতের অন্ধকারে মনসা মণ্ডলের বাড়িতে এসেছেন। আমরা সেই খবর পেয়ে 3-4 জন ব্যক্তি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এসে মনসা মণ্ডলের বাড়িতে হাজির হই। আমরা অপেক্ষা করছিলাম উনি কখন বেরোবেন। হঠাৎ বাইক স্টার্ট করে উনি পালিয়ে যাচ্ছিলেন, তখন আমাদের এক পুরনো কার্যকর্তা প্রশান্ত, সে বাইকটা আটকায়। তারপর যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়, কোনো প্রশ্নের উত্তর উনি দিতে পারেননি। আমরা প্রথম প্রশ্ন করেছিলাম যে বুথে আপনি আসছেন সেই বুথের বুথ সভাপতিকে খবর দেওয়া হয়েছিল কিনা মনসা রানা 176 নম্বর বুথের বুথ সভাপতি, তাকে জানানো হয়নি। এই 4টে বুথের শক্তিকেন্দ্র প্রমুখ পিনাকি সেনকে জানানো হয়নি, শক্তিকেন্দ্র প্রমুখের লিডার লক্ষ্মীকান্ত বিশ্বাসকে জানানো হয়নি, এবং জিএস শান্তনু মণ্ডলকে পর্যন্ত জানানো হয়নি। সেই ব্যক্তি আজও দাঁড়িয়ে আছেন, কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি। বলা হচ্ছে প্রশান্ত দিগার আমাদের এমএলএ মহাশয়, তার পিএ নাকি ওনাকে পাঠিয়েছেন। হোয়াট ফর, তার উত্তর উনি দিতে পারছেন না। কিসের জন্য উনি এখানে এসেছেন কোনো উত্তর নাই। নির্বাক শ্রোতার মতো চুপচাপ দাঁড়িয়ে আছেন, আর এখন যেন ভীত সন্ত্রস্ত। হোয়াট ফর ভাই, কিসের জন্য? জবাবটা ওনাকে দিতে হবে। আজকে যদি আমরা না থাকতাম, বলছি দাদা আপনি এখানে কেন এসেছিলেন? হতে পারতেন না। মিথ্যা কথা বলছে।